আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা জিনিস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। যারা বারবার আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই ছোটোখাটো একটা প্রজেক্ট দেখান, যে আমরা যেখানে আসলে দেখলে বুঝতে পারবো যে একটা ভিআরএফ এয়ার কন্ডিশনিংয়ে কী কী থাকে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমি এমন একটা প্রজেক্ট এসেছি, এই প্রজেক্টটা অনেক বড়, 750 টনের প্রজেক্টে। এর আগেও আমরা ভিআরএফ এয়ার কন্ডিশনিংয়ে কাজ করেছি। তো তারই একটা অংশ আলাদাভাবে সেখানে তারা একটা মানে এর আগে তার এয়ার কন্ডিশনিং এরিয়ায় ছিল না, সেখানে নতুন করে তারা রেস্টুরেন্ট করবে। সেই এরিয়াটার জন্য এয়ার কন্ডিশনিং করার জন্য আমাদের কাছে থেকে তারা ভিআরএফ এয়ার কন্ডিশনিংয়ে তারা পারচেস করেছে। সেই জিনিসটা ইনস্টল করার জন্য আমি আসলে পরিদর্শনে আসছি। তো তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এটা একটা 20 টনের এয়ার কন্ডিশন মানে ভিআরএফ এয়ার কন্ডিশনিংয়ের আউটডোর ইউনিট। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, তো আউটডোর ইউনিটটা যেহেতু আমাদের এখনও ইনস্টলেশনের কাজ চলতেছে, সেই জন্য এই কেচিংটা খোলা। তো এই যে অনেকের যাদের মনের ভিতর কৌতূহল যে এত বড়টা একটা ভিআরএফ এয়ার কন্ডিশনিংয়ের ভিতরে কী কী জিনিস থাকে, তো আসলে একটা স্পিরিট টাইপ এয়ার কন্ডিশনিংয়ের বড় রূপটা হচ্ছে ভিআরএফ টাইপ এয়ার কন্ডিশনিং। তার মানে তার একটা আপডেট ভার্সন বলতে পারেন, যে নর্মাল স্পিরিট টাইপ এয়ার কন্ডিশনিংয়ে যে ফেসিলিটিগুলো থাকে না, তার চেয়ে বেশি ফেসিলিটি এখানে পাওয়া যায়। তো আসলে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। তো এখন আমি আপনাদের তো আউটডোর দেখালাম। এই যে দেখছেন, আউটডোর থেকে কপার পাইপ দিয়ে উপরের দিকে কপার পাইপিংটা চলে গিয়েছে। এটা একটা গ্রাউন্ড ফ্লোরে মেশিনটা বসানো হয়েছে, এটা মানে ফার্স্ট ফ্লোরে আমাদের ইনডোর ইউনিটগুলো। তো এখন যাবো ইনডোর ইউনিটগুলো দেখানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, তো ইনডোর ইউনিট, কেসের টাইপ ইনডোর ইউনিট। তো এখানে এখনও ফুল কমপ্লিট হয়নি ইনস্টল করা, তো শুধুমাত্র হ্যাঙ্গিং করে রাখা হয়েছে, এখনও কাজ যেহেতু চলতেছে। তো যারা বিভিন্ন সময় মনের ভিতরে অনেক কৌতূহল যে এই ভিআরএফ এয়ার কন্ডিশনিং বা চিলার বা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং, ডাক্টিং, পাইপিং বা কপার পাইপিং এই ডিজাইন কীভাবে করে, কোথা থেকে শিখবো, বা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না, বা কিভাবে শিখবেন, কিভাবে মানে একটা স্টুডেন্ট অবস্থা কিভাবে শেখা যায় যা আপনার স্কিল লেভেলটাকে আরও বাড়িয়ে দিবে, তাদের জন্য সুবর্ণ সুযোগ। তো স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। অবশ্যই বিনা প্রয়োজনে আপনারা ফোন এবং এসএমএস দিবেন না। যারা একমাত্র শিখতে ইচ্ছুক তারাই শুধুমাত্র যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এখানেও একটা ইনডোর। এখানে আসলে ক্যাপাসিটিটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের ক্যাপাসিটি হচ্ছে 3-5টা ক্যাসেট টাইপ ইনডোর আছে, আর তার সাথে একটা আউটডোর আছে। আর এই যে নিচে যে আউটডোরগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে আউটডোরগুলো, এই আউটডোরগুলো আগে থেকে আমাদের ইনস্টল করা। এটা হচ্ছে আসলে টোটাল 750 টনের আউটডোর আমরা এর আগেই ইনস্টল করেছি পুরো প্রজেক্টে। তো এই এরিয়াটা আগে এয়ার কন্ডিশন করা ছিল, নিজে থেকেই বুঝতে পারছেন যে আলাদা একটা শেড করে নিচ্ছে ওরা গ্লাস দিয়ে। তো সেখানে এয়ার কন্ডিশন করে উপরে যে ইনসুলেশন দেখা যাচ্ছে, তো দেখে হচ্ছে ক্লিয়ার হচ্ছেন। তো আশা করি আমি আসলে ছোট্টভাবে একটা ভিডিওতে তো আসলে এত কিছু বলা যায় না, তার মধ্যেও শর্টকাটে যতটুকু বলা যায় আমি আসলে চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। এরপরেও যদি কোনো কিছু শিখার, জানার এবং কি বোঝার কোনো আপনাদের আগ্রহ থাকে, অবশ্যই আমাকে জানাবেন। তো এই বলে শেষ করছি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, দ্রুত সাবস্ক্রাইব করে নেন, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।